এসআইআর নিয়ে কিছু মূল্যবান কথা বলছি। বিশেষ করে একজন বিএলও হিসাবে আমার বুথ অর্থাৎ 202 নম্বর দরিয়াপুর বুথের জন্য প্রত্যেকটা ভোটার যেন এই ভিডিও দেখে নিজের কনফিউশন দূর করতে পারে এবং সেই সঙ্গে অন্যান্য বুথের যারা আছেন তারাও যেন নিজের কনফিউশন গুলো দূর করতে পারেন এবং সমস্ত জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। সেই জন্যই এই ভিডিওটা তৈরি করা। শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আজকে বিএলওদের ট্রেনিং ছিল, আর এই ট্রেনিং এ আমরা যা যা জানতে পারলাম সবকিছু এক এক করে বলছি যেন সবার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তার আগে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে আমার বুথের যারা আছেন সবাই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার এই ভিডিওটা দেখে নিজের কনফিউশন গুলো দূর করে নেয় এবং টেনশন মুক্ত হয়ে যায়। মন দিয়ে শুনবেন। পয়েন্ট নম্বর 1, প্রত্যেকটা ভোটারের নিজস্ব নামে 2খানা এনুমারেশন ফর্ম থাকবে এবং সেই ফর্মগুলো বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিবেন এবং সেই 2খানা ফর্ম প্রত্যেকটা ভোটারকে যত্ন সহকারে ফিল আপ করতে হবে। নিজে না পারলে অন্য কাউকে দিয়ে ফিল আপ করতে হবে এবং তার মধ্যে 1খানা ফর্ম বিএলওরা জমা নেবেন এবং 1খানা ফর্ম সেই ভোটারের কাছেই থেকে যাবে। পয়েন্ট নম্বর 2, ফর্ম ফিল আপ করা কিন্তু বিএলওদের দায়িত্ব না, সেটা আপনাকে নিজেকেই করতে হবে। নিজে না পারলে অন্য কারো সাহায্য নিয়ে করতে হবে, কিন্তু মনে রাখবেন সবশেষে সিগনেচারটা কিন্তু আপনাকেই করতে হবে। সিগনেচার না পারলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিবেন, টিপসই। ভিডিওটিকে ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 3 নম্বর, ফিল আপ করা ফর্ম জমা নেওয়ার সময় বিএলওরা কোনো রকম কোনো ডকুমেন্টস নেবেন না, কোনো জেরক্স ফেরক্স নেবেন না, তবে সমস্ত রকম ডকুমেন্টস নিজের পাশে রাখবেন যেন বিএলওদের ভেরিফাই করতে সুবিধা হয়, যেমন 2002 এর ভোটার লিস্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এইরকম জিনিসগুলো। 4 নম্বর, যদি কোনো ভোটার বাড়ির বাইরে থাকেন অর্থাৎ দিল্লি হোক, বোম্বাই হোক, কাজে সূত্রে গেছেন, সেক্ষেত্রে তার ফর্মটা সেই ফ্যামিলির যে কোনো মেম্বার ফিল আপ করতে পারবেন। অবশ্যই তাকে 18 বছর প্লাস হতে হবে এবং সিগনেচারটাও তার নিজস্ব করবেন এবং তার পাশে অবশ্যই লিখবেন যে সে সেই ভোটারের কি সম্পর্কে আছে। 5 নম্বর, প্রত্যেক ভোটারকে 1 কপি করে রঙিন ছবি 2টা ফর্মেই লাগাতে হবে। 6 নম্বর, এতদিনে আমরা জানতাম 2002 এর ভোটার লিস্টে নিজের নাম থাকলে কোনো টেনশন নেই, বাবা মায়ের নাম থাকলেও কোনো টেনশন নেই, কিন্তু আজকে জানলাম যে 2002 এর ভোটার লিস্টে দাদু দাদির নাম থাকলেও সেই লোকের কোনো টেনশন হবে না। তবে হ্যাঁ, দাদু দাদি কিন্তু নানা নানি না, বা ভাই বোন, অন্য কোনো সম্পর্কের কথা এখানে উল্লেখ করা হয়নি এখনো পর্যন্ত। 7 নম্বর, 2002 এর ভোটার লিস্টের নাম এবং 2025 ভোটার লিস্টের নাম যদি একটু উল্টা পাল্টা হয়, একটু হালকা পাল্টা ভুলভাল হয়, সেক্ষেত্রে কোনো টেনশনের কোনো দরকার নেই। 8 নম্বর, এনুমারেশন ফর্মগুলো ধাপে ধাপে দেওয়া হবে। আজকে হয়তো 100 জনকে দেওয়া হলো, কালকে হয়তো আবার 100 জনকে। তাই এরকম কেউ ভাববেন না যে ওকে তো দিল, আমাকে কেন দিল না। এবার চলুন সেই এনুমারেশন ফর্মটা কিভাবে হবে সেই ফর্মটা একটু দেখে নিই। দেখুন, ফর্মের উপরে যে 5টা ঘর আছে, এই 5টা ঘরের 4টা ঘরেই আপনার নামের সমস্ত কিছু দেওয়া থাকবে। শুধু শেষের ঘরটাতে আপনি আপনার রিসেন্ট রঙিন ছবিটা লাগাবেন, রিসেন্টলি তোলা কিন্তু, পুরনো ছবি না। এবার তারপর দেখুন একটা ঘর আছে, একটা না কয়েকটা ঘর আছে, সাদা ঘরগুলো। এই সাদা ঘরগুলোতে প্রত্যেকটা ভোটারকে ফিল আপ করতেই হবে। প্রথমে কি আছে? জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তারপর আধার নম্বর, আধার কার্ডের নম্বরটা লিখবেন, তারপর মোবাইল নম্বর, মোবাইল নম্বর লিখবেন, বাবার নাম লিখবেন, বাবার ভোটার কার্ড নম্বর লিখবেন, মায়ের নাম লিখবেন, মায়ের ভোটার কার্ড নম্বর লিখবেন, তারপর স্বামী স্ত্রী, স্বামী থাকলে স্ত্রীর নাম লিখবেন, স্ত্রী থাকলে স্বামীর নাম লিখবেন এবং তাদের ভোটার কার্ড নম্বর লিখবেন। মনে রাখবেন এটা কিন্তু 2025 অর্থাৎ প্রেজেন্ট ভোটার কার্ডের সমস্ত জিনিস লিখতে হবে এখানে। সাদা ঘরগুলো ফিল আপ করে দিলেন। এরপর আসছে হলুদ ঘরটা। হলুদ ঘরটা শুধু তারাই ফিল আপ করবেন যাদের নিজস্ব নাম 2002 এর ভোটার লিস্টে আছে। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, নিজস্ব নাম না থাকে, তাহলে এই ঘরটা আপনি ফাঁকা রাখবেন। এখানে কিন্তু 2002 সালের সমস্ত তথ্য দিবেন। আর হ্যাঁ, এই যে হলুদ সাদা বলছি কিনা, অরিজিনাল ফর্মে কিন্তু হলুদ সাদা নীল রং এরকম কিছু থাকবে না, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে। তারপর আসছে সবুজ ঘরটা। এই ঘরটা তারাই ফিল আপ করবেন যাদের নিজের নাম 2002 সালের লিস্টে নাই, কিন্তু তার বাবা বা মা বা দাদু বা দাদি কারো নাম আছে। যার প্রমাণ দিবেন তার নাম লিখতে হবে, তার সাথে তার ভোটার কার্ড নম্বর দিবেন, তার সাথে আপনার সম্পর্ক লিখতে হবে, তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সে সঙ্গে জেলার নাম, রাজ্যের নাম, অন্য রাজ্য অন্য জেলা থাকলে অন্য রাজ্য অন্য জেলার নাম লিখতে হবে এবং সবশেষে ফর্মের নিচে নিজের সিগনেচার করতে অবশ্যই ভুলবেন না এবং সিগনেচার না পারলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ অবশ্যই দিবেন। এবার কথা হচ্ছে, যদি কোনো ভোটারের নিজস্ব নাম 2002 এর ভোটার লিস্টে না থাকে,
বা তার বাবা মায়ের নামও না থাকে, বা তার দাদু দাদির নামও না থাকে, সেক্ষেত্রে সে কি করবেন? সেক্ষেত্রে শুধু সে প্রথমকার যে সাদা ঘরগুলো সেই ঘরগুলো ফিল আপ করবেন। 2002 এর অর্থাৎ নিচের যে দুটো ঘর আছে সে দুটো ঘর তাকে ফিল আপ করতে হবে না। তার জন্য পরবর্তীকালে কি স্টেপ নেওয়া হবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে তাকে কোন ডকুমেন্ট দিতে হবে, জমা দিতে হবে, সেগুলো তাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আশা করছি সব কনফিউশন দূর হলো। যদি কোনো কনফিউশন থেকে যায় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, টেনশন মুক্ত থাকুন, এর আগেও এসআর হয়েছে, এবারেও হচ্ছে, তেমন কিছু না। ডকুমেন্ট পাশে রাখুন, নিশ্চিন্তে থাকুন।